স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে দেওয়ার, আপনারা অলরেডি টিভি স্টোরে দেখে ফেলেছেন, ইভেন এটা নিয়ে নিউজও হয়েছে আই থিঙ্ক ডিজিটাল মিডিয়াতে। আইসিসি আসলে বিসিবি কে অনুরোধ করেছে যাতে বিসিবি তারা একটু তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে, অর্থাৎ ভেবে দেখে। এখন দেখেন, একটা দেশ যেখানে একটা ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারবে না, সেখানে 15 জন ক্রিকেটার, সেই সাথে কোচিং স্টাফরা রয়েছেন, সেই সাথে সমর্থকরা রয়েছেন, এরপর হচ্ছে এই দেশ থেকে যেসব গণমাধ্যম কর্মীরা যাবেন আসলে বিশ্বকাপটা কভার করতে, সেই সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা রয়েছে। আসলে এই যে এতগুলো মানুষের নিরাপত্তা তারা কিভাবে দিবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গতকালকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে 3টি শর্ত দিয়েছে আইসিসি। মুস্তাফিজকে বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপর হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে বাংলাদেশি কোন সমর্থকরা বাংলাদেশের জার্সি গায়ে খেলা দেখতে যেতে পারবেন না। অ্যান্ড তৃতীয় শর্তটা আসলে কি ছিল সেটা আমি এখন মনে করতে পারছি না। এখন আমার সমস্যা হচ্ছে প্রথম 2টা পয়েন্টে। কেনই বা আমি আমার দলের সেরা বোলারকে রেখে আমি বিশ্বকাপ খেলতে যাব, কেন? দ্বিতীয় কথা হচ্ছে, কেন আমার দেশের সমর্থকেরা আসলে বিশ্বকাপের জার্সি গায়ে দিয়ে খেলা দেখতে পারবেন না? এখন ভাই, তাহলে কি তারা কি ল্যাংটা হয়ে যাবেন স্টেডিয়ামে? এটা হচ্ছে আমার কথা। আইসিসি তারপর যেটা ক্লেম করলো যে তারা এইরকম কোন স্টেটমেন্ট আসলে দেননি। এরপর যমুনা টিভির বরাতে আমরা দেখতে পাই যে আসলেই আইসিসি একটা মেইল করেছে বিসিবি কে, সেইখানে এই 3টা শর্ত উল্লেখিত ছিল। অনেকেই ভাবছেন যে অবশেষে কি হবে, বাংলাদেশ কি আদৌ খেলতে যাবে ভারতে, নাকি বাংলাদেশ খেলবে না? অনেকে এটাও মনে করছে যে বাংলাদেশ খেলতে যাবে, বাংলাদেশের ওই গার্ডসটা নাই। এখন ভাই দেখেন, বাংলাদেশের যদি ওই রকম গার্ডসটা না থাকতো তাহলে কিন্তু আসলে বাংলাদেশ এতদিন অপেক্ষা করতো না। হ্যাঁ, আইসিসি আরেকটা কথা বলেছে, আজকে যেহেতু বিসিবির সাথে একটা মিটিং ছিল, সেই মিটিং আরেকটা কথা বলেছে যে একেবারে শর্ট টাইমের জন্য এখন ভেনিউ সরানোটা অনেকটা ইম্পসিবল, এটা আইসিসির কথা অনুযায়ী। সো বাংলাদেশকে বলছে তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে দেখতে। এখন কেন আমরা আমাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে দেখবো? যেখানে আমাদের প্লেয়ারকে অপমান করা হয়েছে, যেখানে আমাদের দেশের মানুষকে অপমান করা হয়েছে, সেখানে আমি আসলে কেন বিবেচনা করবো? এখানে আমার বিবেচনা করার কিছু নাই। আপনারা যেটা বললেন যে বাংলাদেশের সমর্থকেরা জার্সি পরে বাংলাদেশের ম্যাচ দেখতে যেতে মাঠে যেতে পারবে না, তাহলে সেখানে তো আমার যাওয়ার কোনো কথাই না। আপনি যেহেতু নিরাপত্তা দিতে পারবেনই না, আমি আপনার দেশে যাব না। এই কথা আমরা আগেও বলছি, এখনো বলতেছি। গতকাল আপনারাই সেই জিনিসটা মিল করছেন। এতদিন ধরে তো আমরা এই জিনিসটা নিয়ে চিল্লাচ্ছি, তাহলে এখন সমস্যাটা কই? যেহেতু পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হচ্ছে, বাংলাদেশের ম্যাচ যে কোনো একটা ভেন্যুতে ফেলে দেন, হয় ক্যান্ডিতে, না হয় ডাম্বোলা, না হয় কলম্বোতে, যে কোনো একটাতে ফেলে দেন, কোনো সমস্যা নেই। আমরা তো আর বলি নাই যে আমাদের 4টা ম্যাচ 3টা স্টেডিয়ামে ফেলান। একটা স্টেডিয়ামে দেন আমাদেরকে, যেমন হচ্ছে আই থিঙ্ক বাংলাদেশের যদি ভারতে খেলতো তাহলে বাংলাদেশের 4টা ম্যাচ একটা ভেন্যুতে, 2টা ভেন্যুতে হওয়ার কথা। 3টা ম্যাচ হচ্ছে কলকাতা ইডেন গার্ডেন্স, আর একটা ম্যাচ হচ্ছে মুম্বাই আর না হলে দিল্লি, যে কোনো একটা ভেন্যুতে। সো আমাদের একটা ভেন্যুতে খেলা দেন। পাকিস্তানের যেহেতু শ্রীলঙ্কা দিচ্ছেন, বাংলাদেশটা শ্রীলঙ্কা দিলে সমস্যা কি? পাকিস্তানের ম্যাচ তো ব্রডকাস্টাররাই কভার করবে, পাকিস্তানের ম্যাচ তো আর আপনারা আইফোন 17 দিয়ে কভার করবেন না, তাই না? সো যেখানে পাকিস্তানের ম্যাচ কভার হচ্ছে, পাকিস্তান দাম্বুলা থেকে কলম্বোর দূরত্ব বেশি নয়, কলম্বো থেকে হচ্ছে আবার হচ্ছে গলের দূরত্ব বেশি নয়, গল থেকে ক্যান্ডির দূরত্ব বেশি নয়। আপনাদের সমস্যাটা কই? ব্রডকাস্টার তো থাকছে আমাদেরই, টি স্পোর্টসই তো থাকছে। আপনারা না হয় ঠিক আছে, টি স্পোর্টসটাকে আপনারা শ্রীলঙ্কায় দিয়ে দেন, সমস্যা কই? আমরা কেন আমাদের দেশের সেরা বোলার ছাড়া আমরা স্কোয়াড নিয়ে আমরা যাবো ভারতের বিশ্বকাপ খেলতে? কেন আমাদের দেশের সমর্থকেরা বিশ্বকাপের জার্সি পরে, বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে পারবেন না? এইখানে আসলে বিবেচনা করার কিচ্ছু নাই। মেনত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না, আর সবাই যেটা মনে করছিল যে বাংলাদেশ খেলতে যাবে, বাংলাদেশ আসলে যাবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কিভাবে শিওর হচ্ছেন? আমি গতকাল না, আমি হচ্ছে 4-5 দিন আগে বাংলাদেশের যে এইজ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর, যিনি হচ্ছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তো উনি আমাকে বলেছেন যে এখানে আমাদের ভাবার কিছু নাই, আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকবো। তার মানে বিশ্বকাপে বাংলাদেশের যাওয়া হচ্ছে না, আমরা বিশ্বকাপটা বয়কট করে দিচ্ছি, ওয়াক ওভার পেয়ে যাবে প্রতিপক্ষ। এখন যদি প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ইতালি যদি ফাউ 2 পয়েন্ট পেয়ে যায়, সেটা আমাদের আসলে দুঃখের কিছু না, আমাদের সুখের।
আমাদের অ্যাটলিস্ট নিরাপত্তাহীনতায় না ভুগে আমাদের না যাওয়াটাই ভালো। এটা হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ।